বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। আজ ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমাকে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে, দাদা নৌকা এবং স্রোত অর্থাৎ বোট এবং স্ট্রিম যে অঙ্কগুলো আছে সেগুলো করিয়ে দাও। তো আজকে মূলত আগের বার যেমন ছড়িয়ে ছিটে অঙ্কটা করিয়েছিলাম, এবার সেরকম করবো না। আজকে মূলত যারা একদম বেসিক লেভেল থেকে অঙ্ক করাবো, সুবীর দাসের বইয়ের যেই অঙ্কগুলো আছে সেখান থেকে বাছাই করা কিছু অঙ্ক করাবো। একে বলবো ফুল ভিডিওটা খুব ভালো করে দেখুন। জানি না আপনি আগে কীরকমভাবে নৌকা স্রোত করেছেন, তবে যদি এই ভিডিওটা আপনি বুঝতে পারেন, আমি এইটুকু কথা দিচ্ছি, নৌকা স্রোতের আপনার ম্যাক্সিমাম অঙ্ক অলমোস্ট 70 to 80% আপনার খাতা এবং পেনের দরকার হবে না, নর্মাল মুখে মুখেই আপনি অঙ্ক করে দেবেন। আর এইটুকু আপনাকে শিওর দিতে পারি যে নৌকা এবং স্রোত পাটিগণিতের সবচেয়ে কিন্তু সোজা চ্যাপ্টার। আর আমরা সবাই জানি যে পাটিগণিত হচ্ছে যে কোনো পরীক্ষার, কেন্দ্র রাজ্যের যে কোনো পরীক্ষার ম্যাক্সিমাম ওয়েটেজ অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অঙ্কের কোশ্চেন পাটিগণিত থেকে আসে। তো পাটিগণিতের প্রতিটা চ্যাপ্টার আমাদের ধরে ধরে করাতে হবে। আমি প্রথমে পাটিগণিতের চ্যাপ্টারগুলো করাবো, তারপরে আস্তে আস্তে অন্য চ্যাপ্টার অর্থাৎ পরিমিতি, ত্রিকোণমিতি বা বীজগণিত এইগুলোতে যাব। তো আজকের বিষয়বস্তু নৌকা স্রোত। এই ভিডিওটা আর নৌকা স্রোত শুরু করার আগে বলে রাখছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর শুরু করছি আজকের ভিডিও। নৌকা স্রোত নৌকা স্রোত বুঝতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে অনুকূল, প্রতিকূল এবং স্থির জল এবং স্রোত। এই চারটে জিনিস মূলত নৌকা স্রোতে যদি আপনি একবার মাথায় আপনি এইটার মধ্যে ঠিকঠাক ঢুকিয়ে নিতে পারেন, তাহলে আশা করা যায় আপনার নৌকা স্রোতে আর কোনো অসুবিধা হবে না। তো আমরা অনুকূল, প্রতিকূল, স্থির জল এবং স্রোত কী নেব। তো এইটা হলো স্থির জল, ধরে নিই এটা স্থির জল, এটা অনুকূল, এটা প্রতিকূল। এই তিনটে জিনিস আমরা ধরে নিলাম। প্রথমে চলে আসবো স্থির জল। স্থির জল কি? স্থির জল হচ্ছে মূলত আমরা বাস্তব জিনিস দিয়ে ধরবো। তো পুকুরের যে জলটা কোনো রকম স্রোত থাকে না, সেই জলটায় আপনি যদি সাঁতার কাটেন আপনার নির্দিষ্ট একটা স্পিড থাকবে, সেই জলটাকে বলা হচ্ছে স্থির জল। অর্থাৎ কোনো রকম বাধা থাকবে না। অর্থাৎ পুকুরে যদি আপনি সাঁতার কাটেন, আপনার যে স্পিডটা সেটা সাঁতার কাটার যে স্পিডটা সেটা হবে আপনার পুরো পার্সোনাল স্পিড। অর্থাৎ আপনি এর মধ্যে কেউ বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছে না বা বাইরে থেকে কেউ বাধা দিচ্ছে না। তাহলে পুকুরে যে সাঁতার কাটাটা সেইটাকে আমরা কি বলবো? স্থির জল। অর্থাৎ আমার নিজের যেই গতিটা সেটা হচ্ছে স্থির জল। আমরা ধরে নিই স্থির জলে আমি 10 কিমি পার আওয়ার অর্থাৎ স্থির জলে আমি 1 ঘন্টায় 10 কিমি যেতে পারি। মেনে নিন আপনি তো পুকুরে সাঁতার কাটতেন, তাহলে 10 ঘন্টা সাঁতার কাটতে পারেন। এবার মেনে নিন আপনি গঙ্গায় চলে গেলেন। সবাই গঙ্গা দেখেছো, গঙ্গা বা যেখানে স্রোত আছে সেখানে দেখেছো। অর্থাৎ এই জায়গায় ধরে নিই স্রোতটা আমার এইভাবে যাচ্ছে, স্রোতটা এই দিকে যাচ্ছে। এই স্রোতের গতিবেগ আমি ধরে নিই 5 কিমি পার আওয়ার। অর্থাৎ স্রোতের গতিবেগ এই জায়গায়ও যা থাকবে, এই জায়গায়ও তাই থাকবে, 5 কিমি পার আওয়ার। সব জায়গায় কিন্তু স্রোতের গতিবেগ একই থাকবে। তাহলে এটা কী হয়ে যাবে? স্রোতের গতি। অর্থাৎ স্রোতের গতিবেগ কিন্তু 5 কিমি পার আওয়ার হয়ে গেল। এবং স্রোতটা কোন দিকে যাচ্ছে আমি অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি, স্রোতটা কিন্তু এই দিকে যাচ্ছে। তাহলে স্রোতটা যেহেতু এই দিকে যাচ্ছে, তাহলে আপনি স্থির জল, অর্থাৎ আপনি যদি পুকুরে সাঁতার কাটেন তাহলে আপনি 10 কিমি বেগে সাঁতার কাটতে পারবেন। তাহলে আপনি যদি গঙ্গায় চলে যান, সাপোজ আপনি যদি গঙ্গায় চলে যান, তাহলে এই 10 কিমিটা আপনি যদি গঙ্গায় যেদিকে স্রোতটা যাচ্ছে, অর্থাৎ স্রোত যেই দিকে যাচ্ছে, এইভাবে স্রোতটা যাচ্ছে, যেই দিকে স্রোতটা যাচ্ছে সেই দিকে যদি আপনি সাঁতার কাটেন, তাহলে আপনার এই গতিবেগটা সাথে এই 5 কিমি, কারণ এইটাও তো সাথে যাচ্ছে, মানে আপনার নিজস্ব একটা গতিবেগ, সাথে এই স্রোতের গতিবেগটা আপনার সাথে কী হবে? অ্যাড হয়ে যাবে। স্রোতটা আরও আপনাকে 5 কিমি বেশি স্পিডে নিয়ে যাবে। তাহলে আপনার গতিবেগ কত হয়ে যাবে? 10 + 5 অর্থাৎ 15 কিমি পার আওয়ার।
এইটুকু বোঝা গেছে। আপনি নর্মালি এতটা সাঁতার কাটতে পারেন, অর্থাৎ আপনি এক জায়গায় আপনি দৌড়াচ্ছেন, আপনি নর্মালি এত স্পিডে সাঁতার কাটতে পারেন। কেউ আপনাকে পেছন থেকে ঠেলছে, অর্থাৎ স্রোত আপনাকে আরও 5 কিমি স্পিডে ঠেলছে, তাহলে আপনার স্পিডটা কত হয়ে যাবে? 15 কিমি। এবার ঠিক এর বিপরীতটা কী হবে? আপনি যদি এই স্রোতটা আপনি তো স্থির জলে এইটুকু সাঁতার কাটতে পারেন 10 কিমি, স্রোতের যদি উল্টো দিকে যান তাহলে স্রোতটা কি আপনাকে 5 কিমি বাধার সৃষ্টি করবে। অর্থাৎ এটা হলো স্রোত, এটা একটা যদি মানুষ যদি সাঁতার কাটে এই দিকে যদি যায়, মানুষটা যদি সাঁতার কেটে এই দিকে যায়, তাহলে স্রোতটা কী হবে? এই দিক থেকে আসছে, স্রোতটা এই দিক থেকে আসছে, তার মানে একটা ক্লাশ হচ্ছে, তার মানে আপনার স্পিড 10 কিমি আর স্রোত আপনাকে কি করছে? 5 কিমি বাধা দিচ্ছে। তাহলে আপনার স্পিড কত হয়ে যাবে? স্পিডটা বোঝাই যাচ্ছে 10 মাইনাস 5 কিমি হয়ে যাবে। তো অর্থাৎ আপনার স্পিড হয়ে যাবে 5 কিমি পার আওয়ার। অর্থাৎ স্রোতের যদি বিপরীতে চলে যান তাহলে 5 কিমি পার আওয়ার হয়ে যাবে, আর স্রোতের যদি দিকে যান তাহলে 10 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 5 কিমি যেতে পারেন। বুঝতেই পারছেন তাহলে স্রোতের প্রতিকূল কী, অনুকূল কী, আর স্থির জল কী। একদম নর্মাল ফান্ডা। যদি স্থির জলের সাথে স্রোতের গতিবেগ যোগ হয়ে যায় তাহলে অনুকূল হয়ে যায়, আর স্থির জলের সাথে স্রোতের গতিবেগ যদি বিয়োগ হয়ে যায় তাহলে প্রতিকূলে যায়। কেন বিয়োগ হয় আপনি বুঝতেই পারছেন, যে যখন অনুকূলে যাবেন তখন স্রোতটা আপনাকে আরও স্পিডটা বাড়িয়ে দেবে, আর যখন প্রতিকূলে যাবেন তখন তো আপনাকে বাধা সৃষ্টি করবে। যেটা আমরা গঙ্গায় গেলে ফিল করি, স্রোতের উল্টো পাশে গেলে কিন্তু আমরা খুব স্পিডে যেতে পারি না, যেটা আমরা গঙ্গায় গেলে ফিল করি। অর্থাৎ স্রোতের উল্টো দিকে গেলে আমরা কিন্তু আমাদের স্পিডটা কমাই, আমরা ধীরে ধীরে এগোই, কিন্তু স্রোতের দিকে গেলে দেখবেন অনেক তাড়াতাড়ি চলে যাই। তো এই হলো ফান্ডা। এইটুকু যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে আপনার সব অঙ্ক মোটামুটি মুখে হয়ে যাবে। এবার এর মধ্যে শুধু আপনাকে তো স্থির জল দিয়ে আমি বোঝালাম, এর মধ্যে আপনাকে অনেক সময় অঙ্ক দিয়ে দেবে যে অনুকূলে স্রোতের স্পিড, অঙ্কটা পুরো সেমই থাকবে, শুধু ডিজিটগুলো এবার চেঞ্জ হবে। পুরো অঙ্কতে আর এর বাইরে আর কোনো অঙ্ক নেই, সব অঙ্ক এইটুকুর মধ্যেই আছে। এইটুকু বুঝতে পারলে হবে। এবার আপনি সাপোজ ধরে নিন অনুকূলে গতিবেগ দেওয়া আছে অঙ্কের মধ্যে 20 কিমি পার আওয়ার, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে অঙ্কতে দেওয়া আছে 10 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার, তাই তো? তাহলে 20 কিমি কিসের গতিবেগ দেওয়া আছে? অনুকূলের গতিবেগ দেওয়া আছে। এই যে কিন্তু একটা বোঝার বিষয় আছে, অনুকূলের গতিবেগ দেওয়া আছে, তাহলে স্রোতের গতিবেগ কত কিমি? 5 কিমি। তাহলে আমরা জানি কি স্রোতে স্থির জলের সাথে স্রোত যোগ দিলে অনুকূল হয়, তাহলে নিশ্চয়ই তার উল্টো হবে। অনুকূলের সাথে স্রোত যদি বিয়োগ দিই তাহলে কী হয়ে যাবে? অনুকূলের সাথে স্রোত যদি বিয়োগ দিই তাহলে কী হয়ে যাবে? 15। 20 মাইনাস 5 সমান 15 কী হয়ে যাবে? স্থির জলের গতিবেগ। কিন্তু আমার অঙ্কেতে কি করবে? ডাইরেক্ট এইটা চাইবে না, অঙ্কতে আমাকে একটু ঘুরিয়ে বলবে অনুকূলের গতিবেগ 20 কিমি, স্রোতের গতিবেগ 5 কিমি, তাহলে প্রতিকূলের গতিবেগ কত? অর্থাৎ ডাইরেক্ট আমার এই জায়গার থেকে কিন্তু এইটা চাইবে, অর্থাৎ এই মিডিলটা চাইবে না। তখন আমরা কি করব? আমরা জানি 20 থেকে প্রথমে 5 যদি বিয়োগ দিই স্থির জল আসবে, আবার 5 বিয়োগ দিলে কীভাবে হয়ে যাবে? প্রতিকূলের গতিবেগ। অর্থাৎ এই জায়গার থেকে কারণ এই জায়গার থেকে 5 বিয়োগ দিলে আমার আসবে এই জায়গায় স্থির জলের গতিবেগ, স্থির জলের থেকে 5 বিয়োগ দিলে আমার কী আসবে? স্থির জলের থেকে 5 বিয়োগ দিলে আমার প্রতিকূলের গতিবেগ আসবে। অর্থাৎ এই জায়গার থেকে 5 বিয়োগ দিলে 15, এই জায়গার থেকে 5 বিয়োগ দিলে 10, এইটা হয়ে যাবে আপনার অ্যান্সার। সেম এরকমই অঙ্ক আসবে, অনেক সময় আপনার এইভাবে আসবে, এই জায়গায় দিয়ে দেবে একটা ডিজিট দিয়ে দেবে, এই জায়গায় বের করতে বলবে, তখন আপনার এই জায়গার থেকে এই জায়গায় বেরোতে হবে। আরেকটা ফর্মুলা আসে 3 নম্বর ফর্মুলা আসে, এইটা হয়ে গেল প্রথম, এটা দ্বিতীয়, আর একটা 3 নম্বর আসে। এই 3 নম্বর আসে, সেটা হচ্ছে আপনাকে দিয়ে দেবে আপনাকে এরকম দিয়ে দেবে 2 কিমি পার আওয়ার প্রতিকূলের গতিবেগ, অনুকূলের স্থির জলের গতিবেগ 3 কিমি পার আওয়ার, তাহলে অনুকূলের গতিবেগ কত বা স্রোতের গতিবেগ কত, এরকম দিয়ে দেবে। তাহলে এইটা দিলে তো একদম ইজি হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন এইটার এইটার ডিফারেন্স। অর্থাৎ 3 কিমি স্থির জলের গতিবেগ আর 2 কিমি প্রতিকূলের গতিবেগ, তাহলে এইটার ডিফারেন্স, যেটা এইটার থেকে স্রোত বিয়োগ দিলেই এইটা হয়, আমরা জানি প্রতিকূল। তাহলে 3-এর থেকে যদি স্রোত বিয়োগ দেই
থাকে কত, 3-এর থেকে 1 বিয়োগ দিলেই 2 হয়। তার মানে স্রোতের গতিবেগ কত হয়ে যাবে 1। যদি স্রোতের গতিবেগ চায় অঙ্কে তাহলে 1 কিমি পার আওয়ার। আর যদি অনুকূলের গতিবেগ হয় তাহলে এই 1 কিমি, তার মানে স্রোতের গতি স্থির জলের গতিবেগের সাথে আমি 1 কিমি কী করব, যোগ করে দেবো। যোগ করলে কী হয়ে যাবে, আমরা জানি স্থির জলের সাথে যদি স্রোত যোগ করি তাহলে অনুকূলের গতিবেগ আসে, তাহলে অনুকূলের গতিবেগ চলে আসবে 4 কিমি পার আওয়ার। এই ছিল অঙ্ক। সব অঙ্ক এইটুকুর মধ্যেই আসছে, একটা অঙ্ক আসবে না, যা আসবে এইটুকু ফান্ডার মধ্যেই পুরো একটা চ্যাপ্টারের অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এইটুকু যদি আপনি বুঝে যান, পরীক্ষা যে কোনো পরীক্ষার হলে 2 থেকে 3 নাম্বার আপনার কিন্তু ফিক্সড, শিওর, কিন্তু 2 থেকে 3 নাম্বার পেয়ে যাব। অর্থাৎ এইটুকু ফান্ডা আশা করি সবাই বুঝেছেন। আর না বুঝলে আরেকবার বলে দিই, স্থির জলের গতিবেগের সাথে যদি স্রোতের গতিবেগ যোগ করা হয় তাহলে অনুকূল হয়, আর স্থির জলের সাথে যদি স্রোতের গতিবেগ বিয়োগ করা হয় তাহলে প্রতিকূল হয়। ব্যাস এইটুকু মাথায় রাখবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমরা অঙ্ক শুরু করব। তাহলে আমরা সরাসরি চলে যাব অঙ্কে। যদি সুবীর দাসের বই থাকে অবশ্যই বইটা খুলে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। সুবীর দাসের বইতে দেখবেন প্রথম অঙ্কটা আমরা করে নেব। তো আমরা যেটা বুঝেছি সেটাই জায়গায় লিখে রেখেছি, কারণ আপনাদের সুবিধার, আপনারা যারা কিছুটা বুঝেছেন কিছুটা বোঝেননি তাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে। তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নিন। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে। অর্থাৎ স্থির জলে বেগ দেওয়া আছে, স্থির জলেটা 10 কিমি এবং স্রোতের বেগ দেওয়া হচ্ছে 4 কিমি। এই জিনিসটা কিন্তু এখন আপনি লিখে লিখে করবেন, কিন্তু প্র্যাকটিসটা এরকমভাবে করবেন যাতে আপনার মাথায় চলে আসে, তাহলে কিন্তু আপনার আর পেন এবং খাতার দরকার হবে না। তাহলে স্থির জলে হচ্ছে 10 কিমি এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিমি, তাহলে বলাই আছে যে অনুকূলে কত কিমি যাবে, অর্থাৎ অনুকূলের বেগ আমার লাগবে। তাহলে অনুকূলের বেগ আমরা কত জানি, টোটাল 14 কিমি। তাহলে 14 কিমি অনুকূলের বেগ কত হয়ে যাচ্ছে, 14 কিমি পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় 14 কিমি যায়, তাহলে আমার বলেছে 56 ঘন্টায় কত কিমি যাবে। তাহলে নর্মাল হিসাবে আপনারা করতেই পারবেন যে 1 ঘন্টায় যদি 14 কিমি যায় তাহলে 56 ঘন্টায় কত হয়ে যাবে, 56/14 সমান হয়ে যাচ্ছে আপনার 4 ঘন্টা, 4 আওয়ার্স। অ্যান্সার হয়ে গেল আপনার, একদম ইজি। কোনো আমি প্রথমেই বলেছি যে মুখে মুখে হয়ে যাবে, আপনি যদি একটু ভালো করে প্র্যাকটিস করেন আপনার কিন্তু মাথায় চলে আসবে। স্থির জলে 10 কিমি, স্রোতের বেগ 4 কিমি, অর্থাৎ 14 কিমি হয়ে যাচ্ছে, অর্থাৎ 56কে 14 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা হয়ে যাবে অ্যান্সার। একদম ইজি হিসাব। তো যারা আশা করি সবাই বুঝতে পারছেন, এর পরের অঙ্কে চলে যাব দ্বিতীয় অঙ্কে, সুবীর দাসের দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ 13 কিমি এবং স্রোতের বেগ 4 কিমি, অর্থাৎ স্রোতের বেগটা আবার 4 কিমি দেওয়া আছে, স্থির জলে 13 কিমি, অর্থাৎ দেখুন নিন আপনি, এটা কিন্তু মাথায় আপনার ক্যালকুলেশনটা করতে হবে, আবার বলছি, তাহলেই আপনার কিন্তু অনেক স্পিডে অঙ্কটা হবে। তাহলে বলেছে স্রোতের প্রতিকূলে, এইবার জাস্ট ওই অঙ্কটাকেই উল্টো করে ঘুরিয়ে দিয়েছে। তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে, অর্থাৎ 13 - 4 সমান কত, 9 কিমি পার আওয়ার প্রতিকূলের গতিবেগ। তাহলে প্রতিকূলের গতিবেগ যদি 9 কিমি হয় তাহলে বলেছে 63 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 63, তাহলে 1 ঘন্টায় যদি 9 কিমি যায় তাহলে 63 কিমি কত ঘন্টা যাবে, 7 নং 63, অর্থাৎ 7 আওয়ার্স। অ্যান্সার হয়ে গেল। জাস্ট সিম্পল হিসাব, আপনি একটু ভালো প্র্যাকটিস করলে ডাইরেক্ট আপনার মাথায় চলে আসবে। প্রতিকূলে যেহেতু স্পিড চাইছে তাহলে 13 - 4 অর্থাৎ 9 কিমি, 9কে 63 দিয়ে ভাগ করলে 7 কিমি। একদম সিম্পল হিসাব, এর চাইতে হয়তো সিম্পলভাবে বোঝানো জানি না, আমার কাছে হয়তো পসিবল না, তবুও যারা বোঝেননি আমি আরেকবার চেষ্টা করব। যদি কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা পার্সোনাল আমার টেলিগ্রামে SMS করবেন এই পোর্শনটা বুঝিনি, তাহলে আমি আপনাদের আরেকবার বোঝানোর চেষ্টা করব। তো এই হয়ে গেল দুটো অঙ্ক। এবার তৃতীয় নম্বর অঙ্কে চলে যাব। তৃতীয় নম্বর অঙ্কে কি বলেছি, স্থির জলে নৌকার বেগ 10 কিমি এবং স্রোতের বেগ 5 কিমি। এবার কিন্তু স্রোতের বেগটা কত করে দিয়েছে, 5 কিমি, অর্থাৎ সব জায়গায় 5 কিমি হবে, 5 কিমি। তাহলে বলে স্থির জলে কত কিমি, 10 কিমি, 10 কিমি, স্রোতের বেগ 5 কিমি। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ যাবে। তাহলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ যাবে সেটা অনুকূলে বলেছে। তাহলে অনুকূলে আমার স্পিড কত হয়ে যাবে, 10 + 5 অর্থাৎ 15। আমি কিন্তু প্রথম বলে এটা করাচ্ছি, এরপরে কিন্তু ডাইরেক্ট করিয়ে দেবো। তো যারা বুঝতে পারছে, যারা
এখনও ঠিকঠাক বুঝতে পারছেন না, ঠিক করে এখনই বুঝে নিন। এরপরে কিন্তু ডাইরেক্ট এই পোর্শনটাই আর করাবো না, ডাইরেক্ট অনুকূলের গতিবেগে চলে যাব। তো অনুকূলের গতিবেগ পেয়ে গেলাম কত, 15 কিমি পার আওয়ার। তার মানে আর আমার বলেছে 1 ঘন্টা 12 মিনিটে কত দূর যাবে। তাহলে আমি কি জানি 1 ঘন্টায় কত যাবে, 15 কিমি। 1 ঘন্টায় যায় 15 কিমি, তাহলে 1 ঘন্টায় যায় 15 কিমি। আমি যদি, আপনি দুটোভাবে করতে পারেন অঙ্ক। একটা হচ্ছে এটা 1 ঘন্টা মানে কি 1 আওয়ার, মানে আমরা কি জানি 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 1 ঘন্টা 12 মিনিট, 12 মিনিটকে আমরা মিনিটে নিয়ে গেলে কত হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 12 মিনিটকে মিনিটে নিয়ে গেলে হচ্ছে 60 12 72 মিনিট। অর্থাৎ আমি জানি আমার 60 মিনিটে যাবে কত, 15 কিমি। 60 মিনিটে কত কিমি যাবে, 15 কিমি। কিন্তু আমার অঙ্কে কি বলেছে, 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ 72 মিনিটে কতটা যাবে। আমি যদি এইটাই বের করে দিই তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 12 দিয়ে কেটে দেব, 6 5 3 5 15 3 6 18, কত কিমি যাবে, অর্থাৎ 18 কিমি। এই হয়ে গেল আপনার অঙ্ক। বললাম জাস্ট নর্মাল এই অঙ্কটা অনেকেই হয়তো বুঝতে একটু অসুবিধা, কারণ 1 ঘন্টা 12 মিনিটে বলেছে। আপনি ঘন্টায়ও করতে পারেন এটাকে, মানে 1/1/12 5/12 অর্থাৎ 1/1/5 দিয়েও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট মিনিটে নিয়ে গেলাম, মনে হলো কাটাকাটিটা সুবিধা হবে। এই কাটাকাটি কোনটা করলে সুবিধা হবে সেটা আপনার কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে করতেই আসবে। এইটা কেউ আপনাকে শিখিয়ে দিতে পারবে না, এটা আপনার অঙ্ক প্র্যাকটিস করতে করতেই আসবে। আপনার অনেকের আছে হয়তো ডাইরেক্ট 1/5 দিয়ে করলে অনেকের সুবিধা, কিন্তু আমার মনে হলো এটা দিয়ে করলে সুবিধা হবে, তো আমি এটা দিয়ে করলাম। তো এই অঙ্কটাও আশা করি বুঝতে পারছেন। বইয়ের কিন্তু আমি কিন্তু আবার বলছি, সুবীর দাসের বইয়ের অঙ্ক করাচ্ছি 4 নম্বর অঙ্কে, 3 নম্বর করিয়েছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কী আছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি 5 ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি, অর্থাৎ সেম অঙ্ক, শুধু ঘুরিয়ে দিয়েছে। আগেরটা আপনার দিয়েছিল অনুকূলে, এবার দিয়েছে প্রতিকূলে। অর্থাৎ এইবার কিন্তু স্রোতের বেগ দিয়ে দিয়েছে 3 কিমি। স্রোতের বেগ কত কিমি, 3 কিমি। আর হচ্ছে নৌকার বেগ হয়ে যাচ্ছে 5 কিমি। স্রোতের বেগ 3 কিমি, নৌকার বেগ 5 কিমি, অর্থাৎ প্রতিকূলের গতিবেগ আপনার কত হয়ে যাবে, 5 - 3 = 2 কিমি পার আওয়ার। 2 কিমি পার আওয়ার। তাহলে বলেছে যে 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 4 hours and 30 minutes, 4 ঘন্টা 30 মিনিটে কত দূর যাবে বলেছি। খাতা পেন লাগবে না, আপনি যদি নর্মালি এই জিনিসটা দেখেন যে আপনি কিন্তু এইটুকুর থেকে এখন আশা করি একটু একটু বের করতে পারছেন। 2 ঘন্টা স্পিড, 1 ঘন্টায় 2 কিমি যায়, তাহলে 4.5 ঘন্টায় কত কিমি যাবে, 4 ঘন্টায় যাবে আপনার 8 কিমি, আর হাফ ঘন্টায় যাবে 1 কিমি, অর্থাৎ 9 কিমি। অ্যান্সার কত হয়ে যাবে, 9 কিমি। অ্যান্সার 9 কিমি, একদম নর্মাল হিসাব, কোনো ব্যাপার না। যদি অঙ্কের ক্ষেত্রে করতে যান তাহলে অঙ্কের ক্ষেত্রে করলে হয়ে যাবে, আপনি দেখে নিন, অঙ্কের ক্ষেত্রে করলে হয়ে যাবে যে 1 ঘন্টায় যায় 2 কিমি এবং 4 পূর্ণ হাফ ঘন্টা, অর্থাৎ 2 × 9/2, এইটা করলে হচ্ছে 9 কিমি। অঙ্কের ক্ষেত্রে করলে হয়ে যাবে 9 কিমি। এইভাবে যা জাম করে করে করব। আশা রাখি অনেকেই অঙ্ক বুঝতে পারছেন, কারণ জাম করে করে না করলে আমি মেন অঙ্কগুলো করিয়ে দেবো, অর্থাৎ যেগুলো একটু আলাদা টাইপের সেগুলো করিয়ে দেবো। আর নিচে দেখবেন সব বইতেই একটা অঙ্ক থাকে, তারপরে পরপর 2-3টে সেম অঙ্ক থাকে। তো আমরা একটু জাম করে করে করব যাতে আপনাদের সুবিধা হয়। আর যাবো 6 দাগে। 6 দাগে দেখে নিন, এই চ্যাপ্টারে 6 দাগের অঙ্কটা বলা আছে স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ হচ্ছে, স্রোতের অনুকূলে কিন্তু দেওয়া আছে বন্ধুরা, আমি যেই দ্বিতীয় সূত্রটার মতো করিয়েছিলাম, স্রোতের অনুকূলে দেওয়া আছে যে 15.5 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 8.5 কিমি পার ঘন্টা। নদীর স্রোতের বেগ কত, তাহলে স্রোতের প্রতিকূলে কত বলেছে, 8.5 ঘন্টা। এবার কিন্তু স্রোতের বেগ চাইছে, দেখুন, অর্থাৎ এইটা কিন্তু চাইছে, এইটা কিন্তু আমরা জানি না, এটা আমরা জানি, এটা আমরা জানি না। এই অঙ্কটা দেখুন কতভাবে করা যায়, মোটামুটি সবভাবেই করিয়ে দিচ্ছি, যেটা আপনার সুবিধা মনে হয় সেটা করবেন। এই দুটো এই 15 থেকে 8 বিয়োগ দেব, 15 8 - 8.5 সমান আপনার হয়ে যাচ্ছে 7 কিমি।
অর্থাৎ এই দুটোর বিয়োগফল হচ্ছে 7 কিমি। আমরা জানি এইটার থেকে স্রোত বিয়োগ করলে এইটা আসে, আবার এইটার থেকে স্রোত বিয়োগ করলে এইটা আসে, অর্থাৎ দুবার স্রোত কী হচ্ছে, বিয়োগ হচ্ছে। তাহলে এই যে 7 কিমি আছে এটার মধ্যে স্রোতটা কি দুবার যোগ আছে, অর্থাৎ 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 3.5 হয়ে যাবে স্রোতের গতিবেগ, স্রোতের গতি, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে 3.5। এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস। 2 নাম্বার প্রসেস কী হবে, আমরা 15.5 ইন্টু 8.5 এই দুটোকে কী করব, যোগ দেব। যোগ দিলে কী হয়ে যাবে, আপনার হয়ে যাবে 24 হয়ে যাবে। যোগ দিলে কত হয়ে যাবে, 24। অর্থাৎ 24কে 2 দিয়ে ভাগ করলে আমার হয়ে যাবে 12। তাহলে স্থির জল বেরিয়ে যাবে। আমি যদি অনুকূল আর প্রতিকূল যোগ দিয়ে ভাগ দিই তাহলে হয়ে যাবে স্থির জল। স্থির জলের গতিবেগ কত হয়ে যাবে, 12। তাহলে স্থির জলের থেকে আমি যে কোনো একটাকে বিয়োগ করলেই আমার কী হয়ে যাবে, স্রোতের গতিবেগ বেরিয়ে যাবে। অর্থাৎ 12 থেকে আমি যদি 8.5কে বিয়োগ দিই 3.5 হয়ে গেল আমার স্রোতের গতিবেগ। এইটা হলো আমার অ্যান্সার। তো আপনি এইভাবে করতে পারেন। এবার এই অঙ্কটা আসলে কি এত ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, আপনার একটা জিনিস মনে রাখলে হয়তো সুবিধা হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, সেই জিনিসটা হচ্ছে যদি এই সূত্র এইটা আপনি মনে রাখবেন, স্রোতের বেগ যদি ডাইরেক্ট বের করতে যান, স্রোতের বেগ, তাহলে অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2। তাহলে স্রোতের বেগ ডাইরেক্ট বের করতে গেলে কী করতে হবে, অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2। আর যদি স্থির জল ডাইরেক্ট বের করতে হয়, স্থির জলের বেগ, যদি স্থির জলের বেগ ডাইরেক্ট বের করতে হয় তাহলে অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। এই দুটো জিনিস মনে রাখলে আপনার ডাইরেক্ট বেরিয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এই অঙ্কটা কি বলেছে, স্রোতের বেগ চেয়েছে, অর্থাৎ আমরা এইটা অ্যাপ্লাই করব। অনুকূল মাইনাস প্রতিকূল, অর্থাৎ অনুকূল হচ্ছে 15.5 আর প্রতিকূল 8.5, বিয়োগ করলে হয়ে যায় 7। 7 থেকে 2 ভাগ দিলে হয়ে যাবে 3.5, অর্থাৎ মুখে মুখে আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে শুধু এই জিনিসটা মনে রাখলে। আশা করি এই জিনিসটা লিখে রাখছেন। তো এই জিনিসটা লিখে রাখুন, তাহলে আপনার একটু সুবিধা হবে। তো চলে যাও পরের অঙ্কতে। এই জিনিসটা মুছে দিচ্ছি। পরের অঙ্কতে কী আছে, পরের অঙ্কতে দেখতে পারবেন 7 নম্বর অঙ্কের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, সরি ভুল পড়েছিলাম প্রথমে, 8 ঘন্টায় 80 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 8 কিমি, স্রোতের বেগ কত? স্থির জলে বলে দিয়েছে 8 কিমি পার আওয়ার। একদম ইজি অঙ্ক, শুধু মাথায় শুধু ক্যালকুলেশন করবেন তাহলেই হয়ে যাবে। আর অনুকূলে বলে দিয়েছে 8 ঘন্টায় কত যায়, 80 কিমি। অর্থাৎ আমাদের এইটুকু কিন্তু বেসিক জিনিস মাথায় আনতে হবে। আমি কিন্তু যতবার অনুকূল প্রতিকূলে লিখেছি সব 1 ঘন্টায় লিখেছি, বা এর পরে 1 সেকেন্ড বা 1 মিনিটে, অর্থাৎ সব কটা কিন্তু আপনার ইউনিটগুলো 1 থাকতে হবে। তাহলে 8 ঘন্টায় 80 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে, 80/8 অর্থাৎ 10 কিমি। তাহলে 1 ঘন্টায় 10 কিমি যাবে, অর্থাৎ অনুকূলের গতিবেগ কত হয়ে যাবে, 10 কিমি পার আওয়ার। উত্তর কী চেয়েছে, স্রোতের বেগ। স্রোতের বেগ তাহলে কি করব, আমরা কি জানি, স্থির জলের সাথে স্রোত যোগ হলে তাহলে অনুকূল হয়। তাহলে অনুকূলের থেকে স্থির জল বিয়োগ দিয়ে দিলে কত থাকবে, 10 - 8 সমান 2 কিমি হয়ে যাবে স্রোতের বেগ, অর্থাৎ 2 কিমি পার আওয়ার হয়ে যাবে স্রোতের বেগ, আপনার অ্যান্সার হয়ে যাবে। ব্যাস এইটুকুই অঙ্ক। আর এর চাইতে এইটুকু আপনি বুঝে বুঝে করতে করতে প্র্যাকটিস করুন, আপনার এমন ইজি হয়ে যাবে যে আপনার খাতা পেনেরও দরকার হবে না। এইটা যদি যারা অনেক অ্যাডভান্স লেভেলে অঙ্ক করেন তারা কিন্তু এত কিচ্ছু করবে না, তারা জানে স্থির জলের গতিবেগ অনুকূলের গতিবেগ। তাহলে স্থির জলের গতিবেগ আর 8 ঘন্টায় 80 কিমি যায় মানে তারা মাথায় করে নেবে 1 ঘন্টায় 10 মিনিট যাবে, তাহলে 10 থেকে 8 বিয়োগ করে দেবে, জাস্ট 2 কিমি অ্যান্সার। জাস্ট 2 সেকেন্ডে আপনার কিন্তু যারা
প্র্যাকটিস করতে করতে অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেছে, তারা কিন্তু তাদের ম্যাক্সিমাম হলে 5 সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে। তো অঙ্কটা ভালো করে অনেকবার করে প্র্যাকটিস করুন যেভাবে শেখালাম। তো আরও কিছু অঙ্ক করে নেব আজকে। এরপরে একটা অঙ্কে চলে যাব। আমি এই জায়গায় নাম্বারটা দেখতে পাচ্ছি না অঙ্কের, তো নাম্বারটা আপনাদের বলতে পারছি না। এই নিচের লাইনেই আছে, দেখে নিন, সেকেন্ড পেজে আছেন, সুবীর দাসের বই সেকেন্ড পেজে আছে। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 2 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে স্রোতের অনুকূলে আমি কি বলেছি, সব 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে আনতে হবে। স্রোতের অনুকূলে কিন্তু বলেই দিয়েছে 20 কিমি যায় 1 ঘন্টায়, অর্থাৎ 20 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে 20 কিমি যায়, কি বলেছে, স্রোতের প্রতিকূলে 20 কিমি যায় কত, 2 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যাবে 10 কিমি, নর্মাল হিসাব। তাহলে প্রতিকূলের গতিবেগ কত, 10 কিমি। তাহলে স্থির জলের গতিবেগ কত? এবার উত্তর চেয়েছে স্থির জলের গতিবেগ। স্থির জলের গতিবেগ কত হয়ে যাবে, আমি তখন কি বলেছিলাম, অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কী হয়ে যাবে, স্থির জল, অর্থাৎ অনুকূল প্লাস প্রতিকূল ভাগ 2, অর্থাৎ 30/2 সমান হয়ে গেল 15 কিমি, অর্থাৎ স্থির জলের গতিবেগ 15 কিমি পার আওয়ার। অ্যান্সার হয়ে গেল আপনার অ্যান্সার। আর যদি এখন যদি স্রোত চাই এটার থেকে, তাহলে স্রোতও আপনি বের করতে পারবেন। এটার থেকে এটা বিয়োগ দিন বা এইটার থেকে এটা বিয়োগ দিন, 5 কিমি হয়ে যাবে স্রোত। কিন্তু আমাদের চেয়েছে স্থির জল, এইটা অঙ্ক হয়ে যাবে। এবার দেখুন, আমরা আরেকটু জিনিস বুঝে নেই। এই জিনিসটা যদি মনে না থাকে তাহলে কি আমরা অঙ্ক করব না? অবশ্যই অঙ্ক করব। এই জিনিসটা যদি মনে না থাকে, সাপোজ ধরুন আমার এই জিনিসটা মনে নেই, আমরা সব সময় এই সিম্পল মেথডটা মাথায় রাখবো যে অনুকূল আর প্রতিকূলের যেই মাঝামাঝি সংখ্যাটা সেইটাই স্থির জল হয়। আর প্রতিকূল অর্থাৎ 10 আর 20-র মাঝে কোন সংখ্যা আসছে, নিশ্চয়ই 15। এই 15ই হয়ে যাবে আপনার স্থির জল। ব্যাস, আপনাকে দু রকমই বুঝিয়ে দিলাম, সূত্র দিয়েও বুঝিয়ে দিলাম আর আপনার নর্মাল মেথডও বুঝিয়ে দিলাম। এই দুটোর মাঝামাঝি যেই সংখ্যাটা আসবে সেইটাই স্থির জল হবে সব সময়। এটা একদম চিরন্তন সত্য, সব সময় ওইটাই হবে। তো এই অঙ্কটা আশা করি বুঝে গেছেন। তাহলে চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক দেখে নেব কি বলছে। পরের অঙ্কে চলে যাব। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, অর্থাৎ স্রোতের প্রতিকূলে 40, আমি কিন্তু এবার থেকে আস্তে আস্তে একটু অ্যাডভান্স ডাইরেক্ট করানো শুরু করব। স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় বলেছে 8 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় যাবে কত, 5 কিমি, অর্থাৎ প্রতিকূলের গতিবেগ 5 কিমি পার আওয়ার। আর অনুকূলে যায় 36 কিমি যায় 6 ঘন্টায়। অনুকূলে কি বলেছে, অনুকূলে বলেছে 36 কিমি যায় 6 ঘন্টা, অর্থাৎ অনুকূলের গতিবেগ 6 কিমি পার আওয়ার হয়ে গেল। তাহলে বলেছে স্থির জলে নৌকার বেগ কত, অর্থাৎ আমি তখন বলে দিলাম যে এই দুটোর মাঝামাঝি যেইটা হবে সেইটাই স্থির জল হবে। তাহলে আপনি যদি কোনো সূত্র মাথায় না থাকে তাহলে এইটা আপনি জানেন, 5.5 কিমি পার আওয়ার হবে। উত্তর 5.5 কিমি পার আওয়ার হয়ে যাবে। মাঝামাঝি ডাইরেক্ট করার দরকার নেই। আর যদি আপনি সূত্র দিয়ে করেন তাহলে সেই একই আসবে। সূত্র দিয়ে করলে 5 কিমি প্লাস 6 কিমি, অর্থাৎ প্রতিকূল প্লাস অনুকূল বাই 2, অর্থাৎ 11/2 করলে আপনার কিন্তু সেই 5.5ই আসছে। অর্থাৎ সূত্র মাথায় না রাখলেও আপনার কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে কী হয়ে যাবে, 5.5 কিমি পার আওয়ার। আমি কিন্তু একটা দুটো অঙ্ক ছেড়ে ছেড়ে করাচ্ছি, মাঝের অঙ্কগুলো আপনারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন। এবং চলে যাব 16 নম্বর দাগ। দেখবেন সুবীর দাসের বইয়ে 16 নম্বর দাগ, সুবীর দাসের বই 16 নম্বর দাগের অঙ্ক। 16 নম্বর দাগে কী বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 12 কিমি এবং স্রোতের বেগ 2 কিমি, নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ কত? একদম ইজি, একদম আপনাকে প্রথমেই বললাম যে আর কোনো টাইপ নেই, এইগুলোই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবেই দেবে। তারা জানেন অঙ্ক, যারা বুঝে গেছেন এত সময় আশা রাখবো তারা করে দেবেন। কারণ স্রোতের অনুকূলের বেগ দেওয়া আছে, 2বার স্রোতের বেগ 12 দেওয়া আছে, 2বার স্রোতের বেগ বিয়োগ করে দেওয়া, তা 8 হয়ে যাবে অ্যান্সার। তবুও আমি করে দিচ্ছি 12 কিমি, স্রোতের বেগ কত বলেছে 2 কিমি, তাহলে এইটার থেকে 2 বিয়োগ দিলে এই জায়গায় স্থির জল হয়ে যাবে 10, আর স্থির জল থেকে 2 বিয়োগ দিলে এই জায়গায় হয়ে যাবে 8 কিমি। প্রতিকূলের গতিবেগ কত হয়ে যাবে, 8 কিমি পার আওয়ার। কোনো আপনার সূত্র বা কিছু
মনে রাখার কোনো দরকার নেই। এটা 16টি নৌকা, দেখবেন 19 নাম্বার দাগ স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্ক দেওয়া আছে। আর আগেই বলে রাখছি আমার কাছে কিন্তু কোনো অ্যান্সার শিট নেই, তো যদি দু একটা বাই চান্স মিস্টেক হয়ে যায় কোনো কারণে কমেন্ট বক্সে করবেন, আমি সেটাকে কারেকশান করে নেব। এটা হয়ে যেতে পারে অঙ্ক করাতে করাতে হয়তো আমি মুখে একটা বলছি একটা লিখছি, সেরকম হতে পারে, তো মানুষ মাত্রই ভুল হয়। অনুকূলে 13 কিমি, স্রোতের অনুকূলে বলা হয়েছে 13 কিমি এবং প্রতিকূলে বলা হয়েছে 7 কিমি। তাহলে বলেছে যদি স্রোতের বেগ 3 কিমি হয় তবে স্থির জলের নৌকা কত কিমি যাবে। এইটা দেওয়াই ছিল, তো স্রোতের বেগ 3 কিমি দেওয়া আছে, এটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। স্থির জলে বলেছে 44.8 কিমি যেতে কত সময় লাগবে, তো এইটার কোনো দেওয়ার প্রয়োজন ছিল না, বা যে কোনো একটা দেওয়ার প্রয়োজন ছিল না। আমরা জানি অঙ্ক কী করে করতে হবে। তাহলে এই দুটোর মাঝামাঝি সংখ্যা কত হবে? 7। আর অঙ্কের ক্ষেত্রে আবার করিয়ে দিচ্ছি, 13 + 7 সমান 13 + 7/2 সমান হয়ে যাচ্ছে আপনার 10। বা আপনি এইটার থেকে স্রোতের বেগ যেহেতু দেওয়া আছে, তার মানে 13 - 3 সমান 10। বা আপনি এইভাবে করতে পারেন 7 + 3 সমান 10। এই তিনটা প্রসেসেই আপনি স্থির জলের গতিবেগ বের করতে পারবেন। তো স্থির জলের গতিবেগ আমাদের কত বেরিয়ে গেল? 10 কিমি/আওয়ার। কিন্তু আমাদের বলেছে 44.8 কিমি যেতে কত সময় লাগবে, অর্থাৎ 10 কিমি যায় 1 ঘন্টায়, ইন্টু 44.8 কিমি যাবে কত ঘন্টায়। তো এটা দিয়ে কেটে দিলাম, 4 দিয়ে কেটে দেবো, 4 × 25 = 100, 1 1 2, অর্থাৎ 112কে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে আমার হয়ে যাবে 4 × 25 = 100/12/25। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আপনার? এইটা হয়ে যাবে আপনার অ্যান্সার। একদম সিম্পল মেথড, এইটা একটু জাস্ট ফ্র্যাকশানে এসছে, অঙ্ক কিন্তু পুরো এক। এইটা অঙ্কটা যদি এইটা ফ্র্যাকশানে না থাকতো, ডিজি দিয়ে কাটাকাটি হয়ে যেত, এই জায়গায় কিন্তু অঙ্কটা শেষ হয়ে যেত। এটা জাস্ট ফ্র্যাকশানে এসছে, আর কিছুই না, ভয় পাওয়ার কিছু নেই। আর অঙ্কেতে সবসময় মনে রাখবেন, যেই অঙ্কতে ফ্র্যাকশান আছে পাটিগণিতে, সেই অঙ্ক কিন্তু সোজা হওয়ার চান্স বেশি, অর্থাৎ ভয় পাবেন না, অঙ্ক করবেন, হয়ে যাবে। এরপরে চলে যাব 21 দাগের অঙ্কে। এরপরে চলে যাব 21 দাগের অঙ্কে। স্থির জলে একটি নৌকা 20 কিমি বেগে চলতে পারে এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটি 4 গুণ সময় লাগে। তাহলে স্থির জলে কত? 20 কিমি যেতে পারে, এবং বলেছে স্রোতের অনুকূলে প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটি 4 গুণ সময় লাগে, অর্থাৎ স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগবে। অর্থাৎ স্থির জলে বলা হয়েছে 20 কিমি যেতে, অর্থাৎ এই 20 কিমি যেতে প্রতিকূলে কত ঘন্টা সময় লাগে? 4 গুণ বেশি সময় লাগে, অর্থাৎ 4 গুণ, অর্থাৎ এইটা যদি 1 ঘন্টা লাগে তাহলে ওইটা লাগবে 4 ঘন্টা, অর্থাৎ তাহলে প্রতিকূলের গতিবেগ কত হয়ে যাবে? 5 কিমি/আওয়ার। অর্থাৎ প্রতিকূলের গতিবেগ কত হয়ে যাবে? 5 কিমি হয়ে গেল। তাহলে আপনার কি হয়ে গেল? আমি এইটার থেকে যদি প্রতিকূলের গতিবেগ বের করি, তাহলে স্রোতের গতিবেগটা কত হয়ে যাবে? 20 থেকে যদি 15 - 5 মাইনাস করি তাহলে কত হয়ে যাবে? 15 কিমি। আমার বলেছি অনুকূলে যেতে কত সময় লাগবে, তাহলে 15 কিমি হয়ে গেল। তাহলে অনুকূলের গতিবেগ আমার বের করতে গেলে কী হবে? আমি স্রোতের গতিবেগ পেয়ে গেলাম, এইটার থেকে এইটা বিয়োগ করলে স্রোতের গতিবেগ 15 কিমি, অর্থাৎ 15 কিমি 20 কিমির সাথে 20 + 15 যোগ করলে আপনার কী হয়ে যাবে? 35 কিমি/আওয়ার, অর্থাৎ 35 কিমি/আওয়ার হয়ে গেল। তাহলে এই 35 কিমি/আওয়ার আমার কি বেরিয়ে গেল? অনুকূলের গতিবেগ আমার কত বলেছে? 21 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 21 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে আমি যেহেতু দেখেন সব উত্তরগুলো মিনিটে আছে, তো আমরা ডাইরেক্ট মিনিটে করব। অর্থাৎ 35 কিমি যায় কত মিনিটে? 35 কিমি যায় আপনার 60 মিনিটে। আর আমার যাবে কত কিমি? 21 কিমি বলেছে। তাহলে সমাধানটা এরকম হয়ে যাবে, 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে 5, 5 × 12 = 60, 3 × 12 কত? 36 মিনিট। অ্যান্সার কত হয়ে যাবে? 36 মিনিট। এই ছিল অঙ্ক। এই অঙ্কটা একটুখানি বোঝাচ্ছিল, এটা অনুকূলের গতিবেগটা বের করে নিতে হবে। বলেছে এই থেকে 4 গুণ বেশি সময় লাগে, অর্থাৎ 4 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়ে যাচ্ছে।
আর এইটা থেকে এটা বিয়োগ করলে স্রোত বেরিয়ে যাচ্ছে, তো স্রোতের সাথে স্থির জল বিয়োগ দিলে আমার অনুকূল গতিবেগ লাগছে। কেন অনুকূল গতিবেগ বের করলাম আপনার কোশ্চেন আসতে পারে, কারণ আমার বলেছে যে অনুকূলে এই 21 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে তো আমার অনুকূল ছাড়া আমি কী করে সময়টা বের করবো, তার জন্য আমি অনুকূলের গতিবেগটা বের করে নিলাম। এবার একটা একটু কঠিন অঙ্ক করাই, ব্যাস এটা করিয়ে আজকে রাখবো। যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই চ্যাপ্টারের আরেকটা পার্ট টু দেওয়ার চেষ্টা করব। কারণ একটাতে সব দেওয়া সম্ভব নয়, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না, বোরিং লাগবে। তো আমি একটা কঠিন অঙ্ক করানোর চেষ্টা করব। সবাই চলে যান 23 দাগের অঙ্কটায়। 23 দাগের অঙ্কটা অনেকেরই কিন্তু বুঝতে অসুবিধা হবে। বলা হয়েছে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি এবং 12 কিমি। এক্সের গতিবেগ বলা হয়েছে 10 কিমি পার আওয়ার, আর ওয়াইয়ের গতিবেগ বলা হয়েছে 12 কিমি পার আওয়ার। এই 12 কিমি বলেছে 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরত্ব নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে যাত্রা করলে কখন তারা মিলিত হবে? তাহলে এইটা হয়ে গেল, এইটা ধরে নিই এক্স আর এইটা হলো ওয়াই। এক্স এই জায়গায় আছে, ওয়াই এই জায়গায়, আর একটি টোটাল দূরত্ব কত? 110 কিমি, অর্থাৎ এই টোটাল দূরত্বটা আমার 110 কিমি। আর এক্সের গতিবেগ কত? 10 কিমি পার আওয়ার, ওয়াইয়ের গতিবেগ 12 কিমি পার আওয়ার। তাই এক্স এই দিকে যাচ্ছে অঙ্কতে বলা হয়েছে, এবং ওয়াইও কি আপনার এই দিকে আসছে। তাহলে আপনি ধরে নিন প্রথম ঘন্টায় এক্স এইটুখানি যাবে, সাপোজ ধরে নিন 10 কিমি, ওয়াইও কিন্তু প্রথম ঘন্টায় 12 কিমি যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় টোটাল কতটা দূরত্ব কমে যাচ্ছে? এই দিক দিয়ে 10 কিমি কমে যাচ্ছে, এই দিক দিয়ে 12 কিমি কমে যাচ্ছে। অর্থাৎ আমরা সবাই জানি একদিকে গেলে কি হয়, গতি যদি বিপরীত দিক থেকে আসে তাহলে গতিবেগ কী হয়? যোগ হয়। আর যদি একই দিকে যায় তাহলে গতিবেগ কী হবে? বিয়োগ হবে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে এইটা হচ্ছে বিপরীত দিকে থেকে আসছে, তাহলে গতিবেগ কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাহলে 22 কিমি হয়ে যাবে গতিবেগ। তাহলে প্রতি 1 ঘন্টায় কত কিমি করে কমবে? 22 কিমি করে কমবে। এবার এই অঙ্কটাই যদি এইভাবে এই জায়গায় করি, তাহলে আমার 22 কিমি কমছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে আমার টোটাল কত কিমি কমাতে হবে? আমার টোটাল দূরত্ব 110 কিমি, 110 কিমি। তাহলে 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, 11কে 11, 2 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? 5 ঘন্টা। তাহলে টোটাল কত ঘন্টা লাগছে? 5 ঘন্টা সময় লাগছে। কখন তারা মিলিত হবে বলেছে? 5 ঘন্টা সময় লাগছে। অর্থাৎ আর এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে সকাল 6টার সময় তারা রওনা দিয়েছে, তাহলে সকাল 6টা আর প্লাস 5টা, তাহলে হয়ে যাবে সকাল 11টা। সকাল 11টায় তারা কী হবে? তারা যখন এরকম একটা পজিশানে আসবে, সেটা তখন কখন আসবে? 11টা। সকাল কটা? 11টা। তো অ্যান্সার হয়ে গেল। এইটা একটু কঠিন ছিল, বা কঠিন না, সোজাই ছিল, কিন্তু এই অঙ্কটা কি হয়, আমাদের এই অঙ্কটা যারা বুঝতে পারবেন তারা কিন্তু আবার গিয়ে যে ট্রেন সংক্রান্ত অঙ্ক আছে সেইগুলো ভালো করে বুঝতে পারবেন, কারণ এইটার সাথে কিন্তু ট্রেনের অঙ্ক মিল আছে। তো এক একটা অঙ্কের সাথে এক একটার ইন্টারলিঙ্ক আছে। একটা চ্যাপ্টার যদি ভালো করে বোঝেন তাহলে তার পরের চ্যাপ্টারও আপনার করতে সুবিধা হবে। তো এই ছিল আজকের চ্যাপ্টার। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর টেলিগ্রামে আপনার জানাবেন যে কেমন লাগলো। আজ কোনো অঙ্ক যদি মাঝে যে অঙ্কগুলো করালাম না সেগুলো করে পাঠাবেন, অ্যান্সার কত হচ্ছে। যদি কোনোটা বুঝতে না পারেন আমাকে জানাবেন, আমি করিয়ে দেবো। আর ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।